হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে এক জায়গায় রওনা দিয়েছেন, পাহাড়ি এলাকা সফরে রওনা দিয়েছেন। গভীর রাত্রে পাহাড়ি এলাকার এক পাশে এক মসজিদ, ভাঙা মসজিদ, উপরে ছাদ নাই, কিছু নাই, সেই মসজিদে অবস্থান করলেন। এশার নামাজের পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা জিকির শুরু করো। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বিছানা করে একটু আরাম করতেছে, আর মুরিদদেরকে বললেন, তোমরা জিকির করো। এরা কিছুক্ষণ জিকির করে চুপ হয়ে গেছে শোয়ার জন্য, হুজুরে ঘুমাইতেছে, আমরাও ঘুমাবো। কিন্তু পাহাড়ি পাহাড় থেকে বিশাল বড় বড় বিষধর দংশনকারী সাপ মসজিদে আসি ভরপুর হয়ে গেছে। এরা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহকে বলে, হুজুর আমরা কেমনে ঘুমাবো, মসজিদে তো সাপ এসে ভর্তি হয়ে গেছে, আমরা কিভাবে থাকবো? হুজুর বলে, তোমরা জিকির করো, সাপ চলে যাবে। মুরিদানরা জিকির শুরু করলেন, সাপগুলো আবার যেই পথে আসছে সেই পথে চলে গেছে। আবার জিকির বন্ধ করলেন, আবারও সাপ। হুজুর সাপ চলে আসছে, আমরা কেমনে থাকবো এত সাপের ভিতরে? হুজুর বলে, তোমরা জিকির করো। হুজুরের উদ্দেশ্য হলো এদেরকে জিকিরে তালিম দাও। আল্লাহ আল্লাহ क्या मौज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আল্লাহর জিকিরের মজা আল্লাহওয়ালাদের দরবারে। হুজুর উদ্দেশ্য হলো এদের কলবে এসমে জাতে জিকির বসানো। আবার জিকির শুরু করলেন, সাপগুলো সব মসজিদ থেকে চলে গেছে। আবার মুরিদদের অন্তরে প্রশ্ন, হুজুরে ঘুমায়, আমরা জিকির করি, সাপ চলে যায়, আর হুজুরে আরামসে ঘুমাইতেছে। মুরিদদের অন্তরে এমনও প্রশ্ন জাগলো। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদের সময় জাগলেন, খাদেম যখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বিছানা ভাঁজ করতে গেলেন, দেখতেছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথার কাছেও এক বিশাল এক বিষধর সাপ বসে আছে। মুরিদ বললেন, হুজুর আপনার বিছানার কাছে তোদের সাপ সবল মারে আছে এভাবে, আমরা জিকির করলাম, সাপ চলে গেল, আপনি ঘুমাইলেন, কিন্তু এই সাপ এখানে আপনাকে তো কিছু করে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে, যে অফিসের ওয়ার্ডারে সাপে কামড় দিবে সে অফিসের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমাকে কামড় দিবে না। তোমাদের এখনো চুক্তি হয় না, এখনো লম্বা সময় বাকি আছে, আরও জিকির করতে হবে।